আসুন, আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই। আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন, কিন্তু আমার হাতকে আপনি শক্তিশালী করুন, আমাকে সহযোগিতা করুন। জননেতা তারেক রহমানের পক্ষ হতে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে আর্থিক সহায়তা তুলে দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও অষ্টগ্রাম সদর ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু। অষ্টগ্রামে সৈয়দ ফাইয়াজ হাসান বাবু একজন মূলধারার রাজনীতিবিদ এবং দীর্ঘদিন ধরে জনকল্যাণমূলক কাজের সাথে যুক্ত আছেন। গত 30শে সেপ্টেম্বর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপগুলোতে নগদ অর্থ সহায়তা প্রদান করে মণ্ডপগুলোর নিরাপত্তার বিষয়ে খোঁজ খবর নেন। নগদ অর্থ পেয়ে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই উদ্যোগকে সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। স্থানীয়রা মনে করছেন, ধর্মীয় উৎসবে সবাই একসঙ্গে আনন্দ ভাগাভাগি করলে সমাজের শান্তি ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হয়। এই ধরনের উদ্যোগ শুধু সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধি করে না, বরং স্থানীয় উন্নয়ন ও সামাজিক সহযোগিতার পথও প্রশস্ত করে। হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন উৎসবে বাবু চেয়ারম্যান আর্থিক সহায়তা ছাড়াও অন্যান্য সহযোগিতা করে থাকেন এবং এজন্য ওনার স্থানীয়ভাবে এত জনপ্রিয়তা। এ বিষয়ে এমপি প্রার্থী সৈয়দ ফাইয়াজ হাসান বাবু জানান, বাংলাদেশ হল সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজায় আমি সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হিসেবে নির্বাচিত হলে আমি জনগণের পাশে থেকে এভাবেই কাজ চালিয়ে যেতে চাই। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জিএম মোশাররফ উদ্দিন হালিম, তত্ত্ব বিষয়ক সম্পাদক রাজীব হাসান খান, কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ ইউনুস আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ জুয়েল মিয়া, মৎস্যজীবী দলের আহ্বায়ক মাহফুজ আলম খান, তাঁতি দলের আহ্বায়ক মোহাম্মদ আবু সুফিয়ান, ছাত্রদের যুগ্ম আহ্বায়ক তফসির সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।